এই পৃথিবীর বুকে যে কোশ্চেনটি সবথেকে বেশি ঘুরে বেড়াচ্ছে বর্তমান সময়ে, এবং বিশেষ করে যারা বিধর্মী ভাই রয়েছে তাদের ব্রেনে তো অলওয়েজ, তাদের মুখে তো অলওয়েজ এই কোশ্চেনটা ঝুলছে। এই কোশ্চেনটা তাদের প্রায় ঠোঁটের সামনে অবস্থান করে সর্বদা, যে সেই আল্লাহ যদি থেকে থাকে, তার এক্সিস্টেন্স যদি থেকে থাকে, তাহলে তার ফিজিক্যাল এক্সিস্টেন্স কোথায়? সে সামনে আসছে না কেন? পুরোপুরি কোশ্চেনটা হলো যে হোয়াই আল্লাহ ইজ হিডেন, হোয়াই দ্য ক্রিয়েটার ইজ হিডেন ইন ইসলাম অ্যাকর্ডিং টু কোরআন। এটা বা এই কোশ্চেনটা শুধুমাত্র বিধর্মী ভাইদের নয়, অর্থাৎ যারা নন ইসলামিক পার্সন রয়েছে তাদের নয়, এটা যারা মুসলমান রয়েছে, সোকল যারা মুসলমান রয়েছে, সোকল যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছে, তাদের মধ্যেও কিছু কিছু এটা পরিলক্ষিত যে তারাও কোশ্চেন করে, তারাও এই প্রশ্ন পৃথিবীর বুকে তোলার চেষ্টা করে যে যদি আল্লাহ থেকে থাকে তাকে দেখা যাচ্ছে না কেন? হোয়াই হি ইজ সো হিডেন, হোয়ার ইজ ফিজিক্যাল এক্সিস্টেন্স। অনেকে এটাই দাবি করে যে আল্লাহকে যদি দেখি বা দেখতে পাই তবেই কিন্তু সেই আল্লাহর প্রতি আমি ঈমান আনবো, সেই কোরআনের প্রতি আমি ঈমান আনবো, সেই প্রফেটের দেখানো সুন্নতের প্রতি ঈমান আনবো, আদারওয়াইজ আমি ঈমান আনবো না। এটাই হচ্ছে মুশরিকিনদের যুক্তি, যে আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে তার ফিজিক্যাল এক্সিস্টেন্স সমেত তাকে দেখতে চাই, আদারওয়াইজ আমি ঈমান আনবো না। অনাথ কোরআনের আয়াত নাজিল হয় এবং কোরআন বলে যে আল্লাহ এতটাই পাওয়ারফুল, আল্লাহ এতটাই পাওয়ারফুল, সে যদি মানুষের সামনে আসে, সে যদি মানুষের সামনে নিজেকে ডিসক্লোজ করার চেষ্টা করে, সে যদি মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করে, তাহলে কিন্তু মানুষ বাঁচতে পারবে না। কোরআন এটা বলছে, ম্যান ক্যান নট লিভ ইফ দ্য গড কামস ফ্রন্ট অফ দেম, ম্যান ক্যান নট লিভ। এবং এটাই কোরআন বলছে যে সেই ক্রিয়েটার, সেই আল্লাহ এতই পাওয়ারফুল, এতটাই পাওয়ারফুল, যদি নিজের আকার সমেত বা নিজেকে আকারের মাধ্যমে যদি তার ক্রিয়েশনের সামনে আসে, সেই মানবের যদি সামনে আসে, তাহলে কিন্তু সেই মানব বাঁচতে পারবে না। তাকে দেখা তো দূরের কথা, তাকে দেখে বাঁচতে পারবে না, এটা কোরআন বলছে। অ্যাকর্ডিং টু ক্রিয়েশন এই ইউনিভার্সে 250 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে এবং এক একটা গ্যালাক্সিতে অ্যাজ পার ডেটা প্রোভাইডেড বাই নাসা, এক একটা গ্যালাক্সিতে অলমোস্ট 350 বিলিয়ন স্টার রয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্য ভলিউম অফ দিস ইউনিভার্স? ক্যান ইউ ইমাজিন দ্য ভলিউম অফ দ্য মাল্টি ইউনিভার্স? ক্যান ইউ ইমাজিন? তাহলে এই ক্রিয়েশনের পেছনে যে ক্রিয়েটার রয়েছে, সে যদি সামনে আসে, তাকে কতটা পাওয়ারফুল মনে হবে, কতটা পাওয়ারফুল মনে হবে? মানুষ তাকে সহ্য করতে পারবে? সেই ক্ষমতাকে সহ্য করতে পারবে? পারবে না। জীবন আনস্টেবল হয়ে যাবে, মানুষের জীবন আনস্টেবল হয়ে যাবে। সেই জন্যই তো আল্লাহ তার কোরআনের মাধ্যমে তার বান্দাদেরকে এই মেসেজ দিয়েছে যে হে মানবগণ, আমি এতটাই পাওয়ারফুল, আমার সমতুল্য কেউ নয়, আমার সমতুল্য কেউ নয়। মানুষ তার ব্রেনে, তার হৃদয়ে কি করে আশা বাঁধে যে সে আল্লাহকে দেখবে, তারপরেই সে তার প্রতি ঈমান আনবে, আদারওয়াইজ তার প্রতি সে ঈমান আনবে না। এর সূরা তাহার মধ্যে মেনশন করা রয়েছে যে হযরত মূসা একদিন আল্লাহকে দেখার জন্য খোয়াইশ করলো, অর্থাৎ হি উইশড টু সি দ্য অলমাইটি ক্রিয়েটর আল্লাহ। তো আল্লাহর তরফ থেকে সেই ফেরেশতা মারফত রিপ্লাই এলো যে হে মূসা, তুমি আমাকে দেখার চেষ্টা করো না, আমার একটা ছোট্ট গ্লিমসিকে দেখার চেষ্টা করো। অমুক পাহাড়ে চূড়ায় আমার একটা ছোট্ট গ্লিমসি রয়েছে এবং সেই গ্লিমসির মারফত কিন্তু
আমাকে দেখার চেষ্টা করো, আমাকে দেখার চেষ্টা করো না, তুমি বাঁচতে পারবে না। তো তৎক্ষণাৎ মুসা অমুক পাহাড়ে গিয়ে যখন আল্লাহর সেই একটা ছোট্ট কুদরত, একটা ছোট্ট নূর, একটা ছোট্ট গ্লিমসি দেখলো, তখন সে তৎক্ষণাৎ সে হীন হয়ে পড়ল, জ্ঞান শূন্য হয়ে পড়ল, সে অজ্ঞান হয়ে পড়ল। হি ফেন্স টোটালি অ্যাট দ্যাট টাইম। যারা এই বিশ্বাসে বুক বেঁধে রয়েছে যে তারা আল্লাহকে দেখবে তবেই তার প্রতি বিশ্বাস আনবে, এই জেদের উপরে যে দাঁড়িয়ে রয়েছে যে আল্লাহকে দেখবে তবেই তার প্রতি বিশ্বাস আনবে, তাদের মতো মূর্খ। আদারওয়াইজ দুটো পয়েন্টস আসতে পারে, আদারওয়াইজ তারা মূর্খ, নয়তো তাদের আল্লাহর প্রতি কোনো কনসেপ্ট নেই, সেই ক্রিয়েটারের প্রতি তাদের কোনো কনসেপ্ট নেই। মানব সূর্যের আলোর দিকে 30 সেকেন্ড তাকিয়ে থাকতে পারবে না, সে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্রিয়েটারকে কি করে সহ্য করবে, কি করে সহ্য করবে? কম্পিউটার যখন রান করে তার হার্ডওয়্যার পার্ট থাকে, সফটওয়্যারও থাকে। কেউ কোনোদিন এই পৃথিবীর বুকে কোন ইঞ্জিনিয়ার রয়েছে বা কোন সায়েন্টিস্ট রয়েছে সেই হার্ডওয়্যার থেকে সেই সফটওয়্যারকে আলাদা করতে পারবে? সম্ভব? তো আল্লাহকে আলাদা করা যাবে না, আল্লাহকে আকার দেওয়ার মাধ্যমে কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স আনা যাবে না। পার্টিকেলের উপর বেস করে, তার কনসেপ্টের উপর বেস করে গোটা পৃথিবী চলছে, গোটা পৃথিবী চলছে, গোটা সায়েন্স যার উপর দাঁড়িয়ে রয়েছে সেই পার্টিকেল হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনকে কেউ চোখে দেখতে পায়, কিন্তু তবুও তার মেজারমেন্ট রয়েছে, তার নিজস্ব একটা চার্জ রয়েছে, সেই চার্জের উপর বেস করে সমস্ত কিছু ক্যালকুলেশন হয়, সমস্ত কিছু, এবং তার উপর বেস করেই তো ইলেকট্রন ইজ দ্য মেন পিলার অফ সায়েন্স। ইলেকট্রনকে আমরা চোখে দেখতে পাই না। এটা কমিউনিকেশনের যুগ, এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তার মারফতে কিন্তু আজকে গোটা বিশ্বে ডিজিটালাইজেশনের এরা তৈরি হয়েছে। আজকে সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে কেউ চোখে দেখতে পায়? দেখতে পায় না, অথচ তার মাধ্যমে সমস্ত কিছু কাজ হচ্ছে। সব কিছু ডেটা কমিউনিকেশনের যে এভলিউশন আনা হয়েছে পৃথিবীর বুকে, তা হাত ধরা হয়েছে শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টের মাধ্যমে। কেউ যদি আবার ঘুরে কোশ্চেন করে যে আমি কমিউনিকেশনকে বিশ্বাস করব যদি আমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে দেখতে পাই, আমি ইলেকট্রনকে দেখতে পাই, তবেই আমি এই সায়েন্সে বিশ্বাস করব, তবেই আমি এই কনসেপ্টে বিশ্বাস করব, তার থেকে বড় মূর্খ আর হয় না। যারা আল্লাহকে দেখার খোয়াইশ করে, সেই ক্রিয়েটারকে দেখার খোয়াইশ করে, তাদের মতো বড় মূর্খ আর হয় না এই পৃথিবীর বুকে। লাইটকে কেউ কোনোদিন দেখতে পায়? লাইটকে কেউ কোনোদিন দেখতে পায়? লাইট দেখতে সাহায্য করে, কিন্তু লাইটকে কেউ কোনোদিন দেখতে পায় না। আল্লাহ বা সেই ক্রিয়েটার এমন এক সৃষ্টিকর্তা যে সবাইকে বাঁচিয়ে রেখেছে, নিজে বেঁচে তো রয়েইছে, যে সবাইকে বাঁচিয়ে রেখেছে, এবং তাকে নাগালের মধ্যে আনার প্রচেষ্টা যারা করবে তারা পাগলামো ছাড়া আর কিছু করতে পারবে না। তারা এই পৃথিবীর বুকে পাগলামো ছাড়া আর কিছু করতে পারবে না। হিউম্যান বডিতে হার্ট রয়েছে, কিডনি রয়েছে, লাংস রয়েছে, লিভার রয়েছে, এগুলো সব আমার শরীরের পার্ট, আমাদের শরীরের পার্ট, অথচ সেই সব ইন্টারনাল পার্টসে, সেই সমস্ত ভাইটাল অর্গ্যানসে আমাদের কোনো কন্ট্রোল নেই, কোনো কন্ট্রোল নেই আমাদের সেই সমস্ত পার্টসে। আমাদের জিনিস, হার্ট আমার হার্ট, লিভার আমার শরীরের পার্ট, কিডনি আমার শরীরের পার্ট, লাংস আমার শরীরের পার্ট, ব্রেন আমার শরীরের পার্ট, নার্ভাস সিস্টেম আমার শরীরের পার্ট। তাহলে সেগুলোর প্রতি আমার কন্ট্রোল নেই কেন? আমার কন্ট্রোল নেই কেন? তাহলে মানুষের সেরিব্রাল অ্যাটাক হচ্ছে কেন? মানুষের হার্ট অ্যাটাক আসছে কেন? মানুষের কিডনি ফেলিওর আসছে কেন? লিভার ড্যামেজ হচ্ছে কেন? লিভার সিরোসিস হচ্ছে কেন? লিভার ফেল করছে কেন? দ্যাট মিন্স তার নিজস্ব শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপর তার কন্ট্রোল নেই। তাহলে যে মানব তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপর কন্ট্রোল নেই, সে আল্লাহকে কি করে হজম করবে? সে সেই সমস্ত ক্রিয়েটারকে, সেই সমস্ত অঙ্গের ক্রিয়েটারকে কি করে সে সহ্য করতে পারবে? কি করে সহ্য করতে পারবে? এটা সম্ভব? এই খোয়াইশ মনের মধ্যে কি করে রাখছে মানুষ?
যে আমি আল্লাহকে দেখব, আল্লাহকে আমার সামনে আসতে হবে, তার ফিজিক্যাল এক্সিস্টেন্স আমি অবজার্ভ করব, তারপরেই আমি তার প্রতি ঈমান আনবো, তারপরেই কিন্তু আমি তার প্রতি বিশ্বাস আনবো, আদারওয়াইজ আমি তাকে বিশ্বাস করব না। এটা তো মূর্খের রাজ্যে বাস, মূর্খের রাজ্যে বাস। এবার ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি কিছুক্ষণের জন্য এটা মেনে নিলাম বা ধরে নিলাম যে আল্লাহ আমাদের সামনে একটা নির্দিষ্ট আকার নিয়ে হাজির হয়েছে বা হাজির হবে বা হাজির হলো। এই পৃথিবীর বুকে মানুষের প্রতিটা মুহূর্তে যে টেস্ট চলছে সেই টেস্ট থেমে যাবে, সেই টেস্ট থেমে যাবে। কারণ এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের যে টেস্ট রয়েছে সেই টেস্টের পেছনে যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট হচ্ছে কিন্তু আল্লাহকে পাওয়া, তার নিজের ক্রিয়েটারকে পাওয়া। মানুষ যখন সেই ক্রিয়েটারকে দেখেই ফেললো, তার টেস্টের রেজাল্ট টেস্ট হবার আগেই বেরিয়ে গেল, যেটা সম্ভব নয়। পৃথিবীর বুকে এমন কোনো টেস্ট নেই, এমন কোনো এক্সাম নেই যে সেই এক্সাম চলাকালীন বা তার আগেই কিন্তু রেজাল্ট বেরিয়ে যায়, এরকম কোনো এক্সাম হয় না। তাহলে মানুষ যদি আল্লাহকে দেখে ফেলে তার টেস্ট থেমে যাবে, তার টেস্ট থেমে যাবে এবং এই জীবন আর জীবন থাকবে না। সেই মানব কি করে আল্লাহকে দেখার, তার ক্রিয়েটারকে দেখার খোয়াইশ করতে পারে, কি করে সেই ইচ্ছা প্রকাশ করতে পারে? বর্তমান সময়ে সেই ক্রিয়েটার, সেই আল্লাহ যদি আকার নিয়েও এই পৃথিবীর বুকে আসে, তাহলে তৎক্ষণাৎ এই কোশ্চেন উঠবে যে সেই ক্রিয়েটার হিন্দু না মুসলমান, সে কার দলের লোক, সে কার দলের লোক? মানুষ যদি কোনো আকার দেখতে পায় ক্রিয়েটারের, তার নিজের ক্রিয়েটারের, তাহলে তার ব্রেনে তৎক্ষণাৎ তো এই কোশ্চেনটা আসবে। এটা তো খুব সিম্পল জিনিস, খুব সিম্পল লজিক। মানব যে ব্রেন নিয়ে, মানুষ যে ব্রেন নিয়ে বাঁচার চেষ্টা করে এই সমাজের বুকে, এই পৃথিবীর বুকে, তার ব্রেনে তৎক্ষণাৎ এই চিন্তা আসবে যে ওই আকার যেটা রয়েছে, যেটা এক্সিস্ট করছে অ্যাজ এ ক্রিয়েটার, তাহলে ওই আকারটি বা ওই সৃষ্টিকর্তা কার দলের লোক? হিন্দুর না মুসলমানের না খ্রিস্টানের না জৈনের? কোন দলের, কোন ধর্মের ওটা? পৃথিবীর বুকে সৃষ্টিকর্তাকে না দেখতে পেয়েই হিন্দু মসজিদ ভাঙছে, মুসলমান মন্দির ভাঙছে, হিন্দু মুসলিমের মধ্যে এত যুদ্ধ। শুধু হিন্দু মুসলিম নয়, অন্যান্য ধর্মাবলম্বীও যারা রয়েছে পৃথিবীর বুকে, নিজেরা নিজের মধ্যে এত যুদ্ধ করছে, এত যুদ্ধ করছে। এই ক্রিয়েটার যদি কোনো নির্দিষ্ট আকার নিয়ে পৃথিবীর বুকে অবতীর্ণ হয়, তার অস্তিত্ব এবং তার আকার নিয়ে কত যুদ্ধ তৈরি হবে, কত রক্তগঙ্গা বইবে, কত মানুষের জীবন যাবে, শুধু এটা কল্পনা করে দেখুন। এটা শুধু কল্পনা করুন। কিছু মানুষ সেই ক্রিয়েটারকে আকার দিয়ে দিয়েছে, তার মানে সে তার নিজস্ব ধর্মের মতো করে তার ক্রিয়েটারকে বানিয়ে ফেলেছে। কিন্তু কোরআনে সেই ক্রিয়েটার বলছে যে এই পৃথিবীর সমস্ত কিছুর ক্রিয়েশনের পেছনে শুধু আমি রয়েছি। সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে অন্য যে কোনো ধর্ম হতে পারে। সমস্ত মানুষের পেছনে, তৈরি করার পেছনে, ক্রিয়েশনের পেছনে একজনই তো রয়েছে। তাহলে কি করে আজকে সেই সমস্ত কিছু অংশের মানুষ যারা তাদের ক্রিয়েটারকে আকার দিয়ে দিয়েছে এবং তারা ভেবে নিয়েছে যে এই আকারগুলোই আমার সৃষ্টিকর্তা, এই আকারগুলোই আমার রক্ষাকর্তা, এই আকারগুলোই আমার ক্রিয়েটার, তার মানে তো এটাই দাঁড়ালো যে তারা নির্দিষ্টভাবে নিজেরা নিজেদেরকে ক্রিয়েটার বানিয়ে নিয়েছে। অথচ সেই ক্রিয়েটার শুধু কোরআনে নয়, সমস্ত ধর্মগ্রন্থেই বলছে যে এই পৃথিবীর সমস্ত মানব থেকে শুরু করে সমস্ত প্রাণকুল, সমস্ত জীবকুল, তাদের সৃষ্টির পেছনে শুধুমাত্র আমি রয়েছি। এটা শুধু কোরআনের কথা নয়, এটা বেদের কথা, এটা উপনিষদের কথা, এটা বাইবেলের কথা। তাহলে আজকে কেন কিছু পার্টিকুলার অংশের মানুষ তাদের ক্রিয়েটারকে তার আকার দিয়ে দিয়েছে? দ্যাট মিন্স সেই ক্রিয়েটারের যদি আকার থাকতো, তাহলে তার অস্তিত্ব, তার আকারকে নিয়ে কত রাজনীতি হতো, কত প্রাণহানি হতো, কত বিভেদ তৈরি হতো, শুধু একটু ভেবে দেখুন। এই লজিকের উপর বেস করেই কিন্তু কোরআন বলছে যে সেই ক্রিয়েটার নিরাকার এবং এই কারণেই সে নিজে নিজেকে হাইড করে রেখেছে। আজকে সে যদি সামনে আসতো, কোনো ধর্মের, কোনো সম্প্রদায়ের মানুষ সেই পাওয়ারফুল ক্রিয়েটারকে কিন্তু সহ্য করতে পারতো না। আবারও বলি, যে মানুষ সূর্যের দিকে 30টা সেকেন্ড তাকিয়ে থাকতে পারে না, সূর্যের প্রখর তাপকে
নিজের চোখের নিতে পারে না, সেই মানুষ সেই ক্রিয়েটারকে তার জীবনে কি করে নেবে? এটা মূর্খামির পরিচয়। কোরআন বলছে সেই ক্রিয়েটার তার ক্রিয়েশনকে জানে, যে যদি নিজেকে আকার দিয়ে দিত সেই ক্রিয়েটার, তাহলে তার ক্রিয়েশনের টেস্ট থাকতো না, তার ক্রিয়েশন বাঁচতে পারতো না, তার ক্রিয়েশন আর সেই ক্রিয়েশন থাকতো না, ধ্বংস হয়ে যেত সব কিছু। এটাই দাঁড়ালো যে মানব কি কোনোদিন তার ক্রিয়েটারের সান্নিধ্য লাভ করতে পারবে না, তার ক্রিয়েটারকে নিজের জীবনে পাবে না। এটাই যে কোনো মানুষ পৃথিবীর বুকে যেমন একটা 2G কিপ্যাডওয়ালা ফোনকে 5G নেটওয়ার্কের সঙ্গে ল্যাচ অন করাতে পারবে না, তাকে 5G নেটওয়ার্ক ইউজ করতে গেলে তার ফোনটাকে আপগ্রেড করাতে হবে। সেই রকম আল্লাহ যদি চায়, সেই ক্রিয়েটার যদি চায় এবং সেই মানুষ যদি নিজেকে আপগ্রেড করাতে পারে, সেই ক্রিয়েটারের মতো, সেই ক্রিয়েটারের লেভেলের সমান যদি নিজেকে আপগ্রেড করাতে পারে এবং সেই ক্রিয়েটার যদি চায়, তো ইনশাল্লাহ অবশ্যই সেই মানুষ সেই ক্রিয়েটারের সান্নিধ্য লাভ করবে। আদারওয়াইজ কোনো মানুষ এই পৃথিবীর বুকে যেমন একটা 2G ফোন ব্যবহার করার মাধ্যমে 5G নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারে না, সিমিলারলি যারা সাধারণ মানুষ, সাধারণ চিন্তার মানুষ, সাধারণ ক্ষমতার মানুষ, সীমিত ক্ষমতার মানুষ, তাদের সেই সীমিত ক্ষমতার মাধ্যমে, তাদের সেই সীমিত চিন্তার মাধ্যমে কিন্তু তারা কোনোদিনই আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে না। নিজেকে আপগ্রেড করতে হবে।